বন্ধুরা স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু আমি সম্পূর্ণ আমার মোবাইল দিয়ে এবং ফটো দিয়ে বানিয়েছি। সো এই ধরনের ভিডিওগুলি কিন্তু বর্তমানে বিভিন্ন যে শর্ট ভিডিও প্ল্যাটফর্ম রয়েছে প্ল্যাটফর্মগুলিতে প্রচুর পরিমাণে ভাইরালে চলছে। আজকের ভিডিওতে দেখাবো আপনিও আপনার হাতের মোবাইলের মাধ্যমে কিভাবে এই ধরনের ভিডিও খুব সহজেই তৈরি করতে পারবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তা চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ড, এই ধরনের ভিডিও তৈরি করতে গেলে আপনার একটি অ্যাপসের বা একটি অ্যান্ড্রয়েড অ্যাপসের প্রয়োজন হবে, যে অ্যাপসটির নাম হচ্ছে ক্যাপকাট। সো সিম্পলি আপনি যদি প্লে স্টোর ইউজ করে থাকেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ক্যাপকাট বলে, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে অ্যাপসটি চলে আসবে এবং আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনি যখন অ্যাপসটি ওপেন করবেন সেই সময় আপনার কাছে বেশ কিছু অ্যালাউ চাবে। সিম্পলি আপনি অ্যালাউগুলি দিয়ে দেবেন। অ্যালাউগুলি দেওয়ার পর যখন আপনি অ্যাপসটি ওপেন করবেন সেই সময় আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এবং সবার উপরে থাকবে নিউ প্রজেক্ট। সো আপনি কী করবেন, সিম্পলি নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনার সামনে দুটি অপশান চলে আসবে, একটি হচ্ছে ভিডিও আর একটি হচ্ছে ফটো। যেহেতু আমরা ফটো দিয়ে ভিডিও করব ওই জন্য ফটোর উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আপনার যে গ্যালারি রয়েছে সেই গ্যালারিটি আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনাকে যে কোনো 3টি ছবি বা ফটো, ভালো মানের ফটো বেছে নিতে হবে। সো আপনাদের দেখানোর জন্য আমি 3টি ফটো বেছে নিচ্ছি। এবার যে ফটো 3টি আপনি নেবেন সেই ফটো 3টির উপরে এই যে এখানে যে গোলচিহ্ন রয়েছে গোলচিহ্নের উপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু ফটোগুলি আপনার সিলেক্টেড হয়ে যাবে। যেমন আমি এই যে 3টি রয়েছে এই 3টি ফটো নিচ্ছি। যে সিলেক্টেড করেছি, সিলেক্টেড করার পর নিচে যে অ্যাড অপশান রয়েছে অ্যাড অপশানের উপরে ক্লিক করে দেবো। অ্যাড অপশানে ক্লিক করার পর আমাদের যে ইন্টারফেস রয়েছে ইন্টারফেসে কিন্তু এসে ওপেন হয়ে যাবে। তো এইখানে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে, যেহেতু আমরা শর্ট ভিডিও প্ল্যাটফর্মের জন্য ভিডিও করব ওই জন্য শর্ট ভিডিও প্ল্যাটফর্মের যে রেশিও রয়েছে অর্থাৎ 9:16 সেই রেশিওতে আমরা করে নেব। তার জন্য নিচে দেখুন অনেকগুলো অপশান রয়েছে, এদের মধ্যে একটি অপশান আমরা খুঁজে পাবো ফরম্যাট বলে। সো ফরম্যাটের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে যে দেখুন অনেকগুলো রেশিওর অপশান রয়েছে, এদের মধ্যে আমরা এই 9:16 ক্লিক করে দেবো। যে 9:16 ক্লিক করে দেবো আমাদের ছবিটি কিন্তু ছোট হয়ে যাবে। সো এই ছবিটিকে আমাদের দিয়ে টেনে আমাদের ছবিটি পুরো খুব জুড়ে বা বড় করে নিতে হবে। সো আমি যেমন ছবিগুলো এবার বড় করে নেব। একই রকমভাবে কিন্তু আপনার 3টি ছবি বড় করে নিতে হবে। যে ছবি 3টি আপনার বড় করা হয়ে যাবে, এর পরের কাজ হচ্ছে যখন আপনি ভিডিওর শেষ প্রান্তে আসবেন সেই সময় একটি দেখতে পারবেন এরকম ক্যাপকাট লোগো বলে। ক্যাপকাট লোগোটিকে ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য এই যে দেখুন এখানে শেষে লেখা রয়েছে ইন্ডিং বলে, ইন্ডিংয়ের উপরে ক্লিক করবেন। নিচে একটি অপশান চলে আসবে ডিলিটের উপরে ক্লিক করে দেবেন। এরপর আপনি যে মিউজিক দিয়ে ভিডিওটি করতে চাইছেন আপনি সেই মিউজিকটি নেবেন। তার জন্য এখানে যে ব্যাক চিহ্ন রয়েছে ব্যাক চিহ্নতে ক্লিক করে দেবেন। ব্যাক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে এই অপশানগুলো এদিকে টানবেন। টানার পরে দেখুন একটি অপশান চলে আসবে অডিও বলে। সো অডিওর উপরে আপনি ক্লিক করে দেবেন। অডিওর উপরে ক্লিক করার পর আপনার সামনে আবার কতগুলো অপশান চলে আসবে, এদের মধ্যে সাউন্ডে ক্লিক করে দেবেন। সাউন্ডে ক্লিক করার পর এখানে যে পেজটি ওপেন হবে, এইখানে যেহেতু আপনি নিজে সাউন্ড নেবেন ওই জন্য এখানে কেউ ফ্রম ডিভাইস বলে যে অপশান রয়েছে ফ্রম ডিভাইসে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারির যতগুলো মিউজিক রয়েছে সব মিউজিক কিন্তু এখানে চলে আসবে। সো সেখান থেকে আপনি বেছে আপনি যে মিউজিকটি নিতে চাইছেন সেই মিউজিকটি আপনি নিয়ে নেবেন। যেহেতু আমি দেখানোর জন্য করছি ওই জন্য আমি কিন্তু কোনো মিউজিক দেবো না। এবার যে আমাদের কাজগুলি হয়ে গেল, এবার আমরা এখান থেকে ব্যাক করে চলে আসবো। ব্যাক করে আসার পর আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের এই ছবিগুলোতে আগে অ্যানিমেশন সেট করতে হবে। অর্থাৎ প্রতিটা যে ছবি আমরা নিয়েছি অর্থাৎ 3টি যে ছবি নিয়েছি সেই 3টে ছবিতে আমাদের অ্যানিমেশন সেট করতে হবে। ছবিতে আমাদের অ্যানিমেশন সেট করতে হলে সর্বপ্রথম আমাদের লেয়ারের মধ্যে যে প্রথম ছবিটা রয়েছে প্রথম ছবিটার উপরে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে দেখুন একটি অপশান চলে আসবে অ্যানিমেশন বলে। সো সিম্পলি অ্যানিমেশনের উপরে ক্লিক করতে, যে অ্যানিমেশনের উপরে ক্লিক করবেন এখানে আপনি 3টি অপশান পেয়ে যাবেন। একটি হচ্ছে ইন, আউট আর কম্বো। সো আমরা কী করবো, যেহেতু অ্যানিমেশনটা সম্পূর্ণ দেবো, ইনও দেবো না অর্থাৎ শুরুতেও দেবো না শেষেও দেবো না, কম্বোতে ক্লিক করে দেবো। কম্বোতে যখনই ক্লিক করবে সেই সময় বিভিন্ন ধরনের কম্বো কিন্তু এখানে বা বিভিন্ন ধরনের যে অ্যানিমেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু চলে আসবে। সো এদের মধ্যে থেকে আমাদের খুঁজে নিতে হবে T-Sect 1। সো তার জন্য আমরা কী করবো, এর মধ্যে যে অপশানগুলো রয়েছে এদের মধ্যে একটা আস্তে আস্তে খুঁজে নেব। এই যে দেখুন আমি পেয়ে গেছি T-Sect 1। এবার কী করবো, T-Sect 1-এর যে অ্যানিমেশনটা রয়েছে অ্যানিমেশনের উপরে আমরা ক্লিক করে দেবো। যেই ক্লিক করে দেবো সঙ্গে সঙ্গে কিন্তু অ্যানিমেশনটি সেট হয়ে যাবে। এবার আমরা চলে আসবো সেকেন্ড বা দ্বিতীয় ছবিতে। দ্বিতীয় ছবির উপরে হালকা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সেই অ্যানিমেশনের যে ইয়েটি রয়েছে সেই পেজটি আবার ওপেন হয়ে যাবে। এখান থেকে আমাদের যে দ্বিতীয় ছবিতে যে অ্যানিমেশনটি দেওয়া লাগবে সেটি হচ্ছে T-Sect 2। তার জন্য আমরা আবার সেইখানে চলে যাব খুঁজতে খুঁজতে। যে T-Sect 2-তে চলে আসবে আমরা T-Sect 2-র উপরে ক্লিক করে দেবো। যে T-Sect 2 বলে যে অ্যানিমেশন আছে সেটা কিন্তু সেট হয়ে যাবে।
এইবার আমাদের তৃতীয় ছবিতে আরেকটি অ্যানিমেশন দিতে হবে, তার জন্য তৃতীয় ছবির উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এইবার তৃতীয়তে আমরা যে অ্যানিমেশনটা দেবো সেটির নাম হচ্ছে স্লাইডিং ডোরস 1। এবার আমরা এখান থেকে আস্তে আস্তে খুঁজবো যে এই স্লাইডিং ডোরস 1টি কোথায় আছে। এই যে এখানে রয়েছে স্লাইডিং ডোরস 1। সো আমরা কী করবো, স্লাইডিং ডোরস 1-এর উপরে ক্লিক করে দেবো। যেই ক্লিক করে দেবো সঙ্গে সঙ্গে কিন্তু স্লাইডিং ডোরস 1 যে অ্যানিমেশনটা রয়েছে সেটি কিন্তু অ্যাড হয়ে যাবে। ব্যাস আমাদের কিন্তু এখানে অ্যানিমেশন অ্যাড হয়ে গেল। এবার আমরা কী করবো, এই টিক যে চিহ্ন রয়েছে টিক চিহ্নতে ক্লিক করে দেবো। এবার আমরা কী করব, এইবার আমাদের এই ভিডিওতে কিছু ইফেক্ট দিতে হবে। তার জন্য কী করবো, নিচে দেখুন এই যে অপশান রয়েছে ইফেক্ট বলে, এই ইফেক্টের উপরে ক্লিক করব। যে ক্লিক করব সর্বপ্রথম আমরা একটি ইফেক্ট দেবো, সেই ইফেক্টটির নাম হচ্ছে পিৎজা 2। সো সিম্পলি এই প্রথমে যে ট্রেন্ডিং অপশানগুলি রয়েছে, ট্রেন্ডিংয়ের যে ইফেক্টগুলো রয়েছে, এই ট্রেন্ডিং ইফেক্টের মধ্যে কিন্তু আমরা সেই অপশানটি পেয়ে যাব। যেমন এই যে একটু স্ক্রল করলে নিচে যে এখানে রয়েছে পিৎজা 2 বলে যে ইফেক্টটি রয়েছে, ইফেক্টের উপরে আমরা ক্লিক করব, সঙ্গে সঙ্গে কিন্তু ইফেক্টটি আমাদের লেগে যাবে। তারপর আমরা কি করব, এখানে যে ক্লিক করব। যদি আমরা প্রতিটা ছবিতে একই ইফেক্ট দিতে চাই তাহলে কিন্তু আমরা এটাকে কপি করে নেব। যেহেতু আমি প্রতিটা ছবিতে কিন্তু একই ইফেক্ট দেবো, ওর জন্য কী হবে, নিচে দেখুন একটি অপশান রয়েছে কপি বলে, কপির উপরে ক্লিক করে দেবো। আবার যেহেতু আমরা একই ইফেক্ট দেবো ওই জন্য এখানেও আমরা কপি করে দেবো। কপি করে দিয়ে কিন্তু প্রতিটাই একই ইফেক্ট যুক্ত হয়ে যাবে। যেমন একবার প্লে করে দেখে নিই। ব্যাস এই ইফেক্টটি কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। এবার আমাদের দ্বিতীয় যে ইফেক্টটি দিতে হবে সেটি হচ্ছে ফ্রেম, মানে চার সাইডে ওই যে বর্ডার মতো হয়ে যাবে, সেই ফ্রেমের ইফেক্ট দিতে হবে। তার জন্য আমরা কি করব, এখানে ডট করে বেরিয়ে আসব। বেরিয়ে আসার পরে যেখানে লেখা রয়েছে অ্যাড ইফেক্ট, এই অ্যাড ইফেক্টের উপরে ক্লিক করে দেবো। সেই সময় আমাদের সামনে বিভিন্ন ধরনের ইফেক্টগুলো চলে আসবে। এদের মধ্যে থেকে এই যে এখানে যে কালার ফটোশপ বলে যে ইয়েটা রয়েছে, ইফেক্টটা রয়েছে, ইফেক্টটা আমরা ইউজ করব। তার জন্য কী করব, এই কালার ফটোশপের ইফেক্টের উপরে ক্লিক করে দেবো। যে আমাদের ইফেক্টটি নেওয়া যাবে এটিকে ক্লিক করে দেবো। টিকে ক্লিক করে দেবো। একই রকমভাবে এই ইফেক্টটাকেও আমরা কপি করে নেব। এর পাশাপাশি আপনি যদি আরও ইফেক্ট দিতে চান বা আরও যদি ইফেক্ট ব্যবহার করতে চান, আপনি কিন্তু আরও ইফেক্ট ব্যবহার করতে পারবেন। সো আমি আপনাদের দেখানোর জন্য এটুকু করলাম। আপনারা এখান থেকে খুঁজে খুঁজে দেখবেন আরও প্রচুর ইফেক্ট রয়েছে, যেগুলো কিন্তু আপনার ছবি দিয়ে যে ভিডিও তৈরি করবেন সেই ভিডিও কিন্তু আরও দুর্দান্ত, আরও অ্যাট্রাকটিভ করে দেবে। এবার যে আপনার ভিডিওটি সম্পূর্ণ রেডি করা যাবে, এবার ভিডিওটি এক্সপোর্ট করতে হবে। তার জন্য এক্সপোর্ট করার জন্য যে উপরে দেখুন একটি তীর চিহ্ন রয়েছে, এই তীর চিহ্ন উপরে ক্লিক করে দেবেন। যে তীর চিহ্ন উপরে ক্লিক করে দেবেন, আপনার সামনে একটি নতুন পেজ চলে আসবে, যেখানে আপনার ভিডিও রেগুলেশন সেট করতে হবে। সো এখানে দেখুন তিনটে অপশন রয়েছে, 480, 720 এবং 1080। সো আমি কি করব, 720-তে আপলোড বা এক্সপোর্ট করে নেব। সো আপনি যদি মনে করেন যে 1080-তে করবেন তাহলে করতে পারবেন। এবার ফ্রেম রেট যেটা রয়েছে সেটা 30-30-এ থাকবে। এবার আমরা কী করব, এক্সপোর্টের উপরে ক্লিক করে দেবো। যে এক্সপোর্টের উপরে ক্লিক করে দেবো সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওটি এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো ফ্রেন্ড, এইভাবে আপনি অসংখ্য ভিডিও তৈরি করতে পারবেন এই ক্যাপকাট অ্যাপস থেকে। আজকের মতন ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।